সকালবেলা গুরুর জয় দিয়ে জীবন শুরু করতে হয়, কারণ গুরুই হচ্ছে গোবিন্দ, গুরুই ভোলানাথ, গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু। তিনি গুরু রূপে আমাদের কাছে এসেছে। নন্দসুত হরি ভুবনে প্রকাশন গুরু রূপধর। তাহলে ভাবুন, গুরুকে কাশীধামে গিয়ে নাম যার সদানন্দ, 12 বৎসর বয়স, ছেলেটি গিয়ে গুরুগৃহে গিয়ে গুরুদেবের জয়ধ্বনি করলেন, দয়াল গুরুদেব কি। গুরু রামানন্দ গম্ভীর কণ্ঠস্বর, চাহনিতে মাদকতা। তার চোখে কেউ চোখ দিলে বুঝতে পারবে কত শান্ত, কত আনন্দ। বেরিয়ে পড়লেন, লম্বা চওড়া দেহ, স্বর্ণ কান্তি বর্ণ, অপলক নয়নে চেয়ে বললেন, ক্যা বাত, ক্যা চাইয়ে বেটা। প্রাতঃশিরসি শুক্লাব্জে, সকালবেলা উদয় হলে কেন, চিৎকার করছো কেন বালক, কে তুমি? আগে আমার নাম সদানন্দ। ভালো কথা, খেলাধুলো করো, পড়াশুনো করো, আশ্রমে এলে কেন? আগে আপনার চরণে আমি আশ্রয় নিতে চাই। আরে বালক, বৃদ্ধরাই এখনো বুঝতে পারে না গুরু কি, জীবন কি, আর তুমি তো বালক। তুমি জানো কি কথা বলেছো? তুমি কারো কাছে শুনেছো বোধহয়, জীবন থেকে বলছো না, অভিজ্ঞতা থেকে বলছো না। আগে না, আমি অনেক জেনে, অনেক শুনে বুঝে তারপর আপনার কাছে এসেছি। আপনি আমাকে চরণে ঠাঁই দেন, আমি দীক্ষা নিতে চাই, আমি আপনার সেবা করে মানব জীবনকে সার্থক করতে চাই। তিনটে জিনিস সবসময় মানুষের কাছে থাকে, কেউ থাকে না, কিন্তু তিনটে জিনিস থাকে। হে বেটা, বলো হরি, বলো হরি। এটার দ্বারা কি বোঝা যায়? কেউ মারা গেল, তার সঙ্গে কারা কারা যাচ্ছে? স্ত্রী তো যাবেই, ও তো কোনো, আমি ঠিক বলছি তো? ও যাবে না, তাহলে আর মালতীর মা মালতীর মা করে লাভ কি? আমি চলে যাব, মালতীর মা আবার লিপস্টিক করবে, তাহলে এ মালতীর মাকে ভালোবেসে আমার কি হবে? যে সঙ্গে যাবে তাকে বরং ভালোবাসলে লাভ আছে। কেউ যাবে না, কিন্তু একটা জিনিস থাকে, এটা কি? ছায়া। মানুষ তার সঙ্গে ছায়া, তার নিজের ছায়া কাউকে ছাড়ে না। পাপ করো, তাপ করো, ভজন করো, সত্য পথে চলো, যে যা করবে ওটাই ছায়া রূপে তোমার সঙ্গে থাকে। সে বলে, শ্যামসুন্দর প্রভু, আমি বৎসরে 50 পালা গান শুনি, কীর্তন শুনি। আমি তার এই ভাবটা দেখে বলি, কপালা গান শোনেন? বল 50 পালা। এক পালাও শোনা হয় না। 1 মিনিটের কথা শুনলে আপনার জীবন বদলে যাবে, ভাব বদলে যাবে, ঢং বদলে যাবে। আর আপনি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ধূপ ফুঁকছেন। জেনে রাখবে, হরিনাম শুনলে তার জীবন বদলে যাবে, পথ বদলে যাবে, ভাব বদলে, ঢং বদলে যাবে। 50 পালা প্রতি বছর শোনে, এখনো ধূমপান ছাড়তে পারে না। তারপর তো প্রসাদ তো অনেক দূরের কথা। আজ বহু মানুষ হরিনাম শুনছে, যারা প্রকৃত শোনে তাদের জীবন বদলে গেছে। আজকে মানে কি বলবো, মালিক বাড়িতে রাধা মাধব প্রতিষ্ঠা করলেন, ভক্তের সেবার ব্যবস্থা করলেন, ভক্তদের হরিনাম শোনাবার ব্যবস্থা করলেন। অর্থ তো সকলেই কামাচ্ছি, কিন্তু কে কি কাজে লাগাচ্ছি এটাই তো সঙ্গে যাবে। তাই ভক্তমন্ডলী মায়েরা, শুনুন আর বুঝুন কি করা উচিত, কোন দিকে চলা উচিত। তাই ভক্তমন্ডলী, আজকে সদানন্দ গুরুদেবকে গিয়ে বলছেন, আমি ওই চরণেই ঠাঁই নিতে চাই। গুরুদেব কি বললেন সেটা শুনে নিন। কি বললেন? এদিকে শোন,
এই যে মায়েরা রান্না করে জানিস? বলে হ্যাঁ জানি, আমরা তো খাই। আর খেলে হবে না, বুঝতে হবে কি মায়েরা যে রান্না করেন, রান্না যে হয়ে গেছে, মানে আপনাদের ভাতই বলি বা অন্ন বলি, হয়ে গেছে কি করে বুঝেন বলো দেখি? মায়েরা কি বলে? যিনি রান্না করেন বাবাজি, নিশ্চয়ই ভোগ রান্না করে ভগবানকে ভোগ লাগে, তিনি বলছেন 2-4টা টিপে। এটাই তো নাকি? আমি কিন্তু রান্না বান্না জানি না, খাই কিন্তু। তাহলে কি হয়েছে কি না টিপতে হবে তো। তুই গুরুচরণে টিকতে পারবি কিনা একবার তো টিপে দেখতে হবে। এমনি বললে তো হবে না, হ্যাঁ হরিবল বললে হবে না, গুরু গুরু করলে হবে না, পরীক্ষা দিতে হবে। গুরুদেব তোমাকে টিপে দেখবে, হাতুড়ি মেরে দেখবে, তবে না তুমি থাকবে। বলো রাধে রাধে। এক ছেলে গুরুদেবকে খালি বারবার বলে, গুরুজি আমি সংসার ছেড়ে চলে এসেছি। কেন রে? বলে আমি আপনার কাছে দীক্ষা নেব। গুরুদেব বলে 12 মাস থাক, 1টা বছর পরে আমি দেখব তুই দীক্ষা নিতে পারবি কিনা। বলে ঠিক আছে আপনি নেন, যা বলবেন তাই করব, 1 বছর পরে তো দীক্ষা পাবো। বলে হ্যাঁ লেগে পড়। বিভিন্ন কাজ করলো, আশ্রমে কাজ করলো। যেই 1 বছর হয়ে গেল, 12 মাস, অমনি বললেন গুরুদেব তাহলে আমার দীক্ষাটা হয়ে যাবে, আজকেই হবে। তুই শুধু আমার গুরু ভাইকে একটা জিনিস দিয়ায়, বাকি এলেই তোকে দীক্ষা দেব। আনন্দের সীমা নাই। কি দিলেন? একটা ছোট্ট কাঠের বাক্স দিলেন, তার হাতে দিয়ে বললেন 1 মাইল দূরে, হ্যাঁ 1 কিলোমিটার দূরে আমার গুরু ভাই আছে, এই কাঠের বাক্সটা তাকে দিয়ে চলে আসবি, আমি তোকে মন্ত্র দেব। আনন্দ ধরে না, বলে গুরুদেব যাচ্ছি বটে, এর মধ্যে কি আছে, কি নিয়ে যাচ্ছি? গুরু আদেশ পালন করবি, কৈফিয়ত চাইবি না। যদি গুরু করবি তাহলে গুরুদেব যা বলবে তাই মানবি, গুরুদেবকে জিজ্ঞাসা করবি না এটা কি ওটা কি, ওর বলতে নেই। যা ওর মধ্যে যা আছে তুই খুলে দেখবি না, ঠিক আছে? মাথায় রাখ, খুলে দেখবি না, যা দিয়া। সে যাচ্ছে, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। হাব রাস্তায় চলে গেল, গিয়ে তার মাথায় ঢুকলো নিয়ে যাচ্ছি, কি নিয়ে যাচ্ছি জানবো না। গুরুদেব যে না বলে দিয়েছে খুলে দেখবি না, আসলে গুরুদেব ভাবছে আমি নিয়ে নেব। আমি নেব কেন, শুধু দেখব। আপনারা কি বলেন? খুলি না, আমি তো নিচ্ছি না, আমি শুধু দেখ। গুরু বাক্য রাখলো না, বাক্স খুলে ফেললো। যেই বাক্স খুললো, একটা কি ছোট্ট একটা জিনিস লাফিয়ে পালিয়ে গেল, আর বাক্সের ভিতরে কিচ্ছু নাই। একটা নেংটি ইঁদুর, নেংটি ইঁদুর বুঝেন তো, ছোট্ট একটা ইঁদুর বাচ্চা, সে লাফ দিয়ে পালিয়ে গেল। সে তখন হেসে বলছে ভাগ্যিস খুলে দেখেছি। আসলে গুরুদেব বোধহয় কি দিতে ভুল করেছে, দেয়নি। আমি এইটা নিয়ে যাব কি করে, তার চাইতে যাওয়ার দরকার। গুরুদেবের কাছে ফিরে এলো। গুরুদেব বলে কিরে বাক্স দিয়ে এলি না? বলে গুরুদেব কিচ্ছু নাই। তুই জানলি কি করে? আমি তো তোকে খুলতে না বলেছি হতভাগা। তুই বলে আমি ভাবলাম হালকা হালকা লাগছে, তাহলে যাকে দিতে যাচ্ছি খুলে দেখলে ক্ষতি কি, আমি তো নিচ্ছি না। তা গুরুদেব তখন বলে তোর দীক্ষা দেওয়ার কথা ছিল তাই না? তা হ্যাঁ রে, বাক্সে কিচ্ছু ছিল না। বলে একটা লেংটি ইঁদুর। বলে সেটা কথা? বলে সে তো প্রথম চটকায় নাই, সে তো লাফ দিয়ে পালিয়ে গেছে।
বলে তাহলে বাক্স রেখে দে, আর তোর যেসব জামা কাপড় থালা বাটি ওগুলো গুছিয়ে নে, তুই গুছিয়ে নিয়ে মার খোলে পালিয়ে যা। বলে তাহলে আমার দীক্ষা? বলে এ জন্মে আর হলো না। বলে কেন গুরুদেব, আমি তো আপনার কথা অনুযায়ী সব কাজ করেছি। বলতে কাজ করলে কি হবে, কথা তো রাখিস না। ওরে সারা জীবনটা ভজন করে গেলাম রে, ওই মন্ত্র সাধন করে গেলাম, আর তোকে দিয়ে দেব? একটা ইঁদুর বাচ্চাকে তুই রাখতে পারলি না, তুই মন্ত্র রাখবি কি করে? সম্পদের চাইতেও বড় সম্পদ এ পৃথিবীতে এমন কোন হীরা মানি মনু মুক্তা নেই যা ওই মন্ত্রের সমান হয়। এই জন্য দেখেন না, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি একজন ছেঁড়া কাপড় পরা সাধুকে প্রণাম করে। এত বড় ভারতের নাগরিক, তাকে আমরা সবাই প্রণাম করি, কিন্তু তারা আবার সাধুদেরকে প্রণাম করে। শুরুতে আপনাদের বলেছিলাম দেবতারাও সাধুকে প্রণাম করে। কি আছে এই হরিনাম? আর সেটা তুই বাক্সটা খুলেই দেখলি আর ইঁদুরটা পালিয়ে গেল। তা তোকে মন্ত্র কি করে দেব? তুই তো রাখতে পারবি না, যেখানে সেখানে বলবি আর লাফিয়ে পালিয়ে যাবে। হরি বল। সব দেওয়া যায় রে, মন্ত্র দেওয়া যায় না। বটবৃক্ষে কোটি কোটি বীজ জন্ম নেয়, একটাও বীজ তার তলায় গাছ হয় না। জানিস কি? জানিস? কোটি কোটি বীজ পড়ে বটবৃক্ষের তলায়, একটাও গাছ হয় না। গাছ দেখা যায় বড় মন্দিরে, কারো ভাঙা বাড়িতে, খেজুর গাছে, তাল গাছে দু একটা গাছ দেখা যায়। কেন? ওরে পাখি বীজ খেয়ে মল ত্যাগ করলে তার দু একটা গাছ হলেও হতে পারে, আবার নাও হতে পারে। এই হরি নাম বীজ, একে গুরু পরম্পরায় সাধন মন্ত্র বীজ, এটি শিষ্যের হৃদয়ে বপন করে। গুরু তেমন করে দেয়, তবে কারো কারো হৃদয়ে অঙ্কুর উদ্গম হয়, বাকি সব মরে যায়। হরি বল। হাজার হাজার ছেলে স্কুলে নাম লেখালেই ছাত্র হয় না, মন্ত্র নিলেই শিষ্য হয় না। প্রকৃত শিষ্য হতে গেলে গুরু সেবা, গুরু আদেশ, গোবিন্দ সেবা করে জীবনে পরীক্ষা দিতে হবে। নাম তোমার সদানন্দ, পারবে? যা বলবো যেভাবে বলবো, বাড়ি যাওয়া যাবে না কোনোদিন। পারবে? পারবে। বলুন আপনি আমাকে কি করতে হবে? যা, প্রথম হচ্ছে ভিক্ষা করে নিয়ে আয়। আগে গুরুদেব ভিক্ষা কেন করব? আপনি তো বিরাট লোক, আপনার কাছেই কত মানুষ ভিক্ষা পায়, তাহলে আমি কেন ভিক্ষায় যাব? হতভাগা, ভিক্ষা অভাবে নয়, ভিক্ষা চরিত্র গঠনের জন্য ভিক্ষা করতে হয়। ভিক্ষা মানে কি? বিনয়। ভিক্ষা মানে নিচু হওয়া। আমাদের মাথা তো কারো কাছে নিচু হয় না, এই জন্য অহংকারে মাথা উঁচু হয়ে থাকে। উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে ফলতো। বিদ্যা দতাতি বিনয়ম। মানুষ যত নিচু হতে পারবে উঁচুর কাছে, তত তার প্রাপ্তি হবে। তাই ভিক্ষা চাওয়াটা চরিত্র গঠন, এটা অভাবের তাড়নায় নয়। যা, আরেকটা কথা মনে রাখবি, হ্যাঁ, কারো বাড়িতে ঢুকবি না, কেউ কোলে বসাতে চাইলে বসবি না, কেউ খেতে দিতে চাইলে খাবি না, বাইরে দাঁড়াবি। আর ভিক্ষা দিলে সবটাই ফিরিয়ে দিবি, শুধু এক মুঠো নিবি। একে বলা হয় মাধুকুরি।
সব নিবি না, ফিরিয়ে দিবি, এক মুঠো নিবি। 10টা বাড়িতে ভিক্ষা চাইবি, 10 মুঠো নিয়ে চলে আস। কথাটা যদি মাথায় রাখিস তবে তোর জীবন তুই নিজেই গড়বি, যদি কথা না রাখিস সেইখানেই মরবি। ললিতা বিশাখায়া যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। ওই আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের ওই সেবায় অভিলাষী চাহে নরোত্তম ওই সেবায় অভিলাষী চাহে নরোত্তম। আর কিছু চাই নাই আমি, ভিক্ষা দাও গো নগরবাসী। আর কিছু চাই নাই আমি, আমায় কেউ উঠবেন না, দয়া করে ভিক্ষা দেওয়ার জন্য উঠবেন না। হরিনাম শোন, আমার মতো ভিখারি দুনিয়ায় কেউ নেই, সবার চরণ ধুলি পাওয়ার ভিখারি। সবাই কৃপা করবেন, যদি আবার জন্ম পাই যেন হরি গুণ গান গাই। আর কিছু আদি কিছু চাই নাই আমি, ভিক্ষা দাও গো নগরবাসী। আর কিছু চাই নাই আমি, ভিক্ষা দাও গো নগরবাসী। গুরু আমার অন্তর্যামী, তার নাই তুলনা। গুরু আমার অন্তর্যামী, নাই তুলনা। গুরু আমার অন্তর্যামী, তার নাই তুলনা। গুরু আমার नहीं तुलना, तुलना 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 तुलना। गुरु আমার অন্তর্যামী, তার নাই তুলনা। গুরু আমার ছাতাও আনা হলো না, ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেল। ঝড় বৃষ্টি, দুর্গম রাত্রি, ঝঞ্ঝাবাদ, মাঝে মাঝে বিদ্যুৎ, আর মাঝে মাঝে চমক দিচ্ছে, আর তার মধ্যে অঝরে বৃষ্টি হচ্ছে। কোথায় একটা বড় বাড়ি, দোতলা বাড়ি, তার কাঞ্চালে একবারে যেখানে জল পড়ে সেই ধারটায় দাঁড়িয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, অন্ন হয়েছে কিনা কি করা হয়? ওই ঝড় বৃষ্টি দিয়ে গুরুদেব টিপাটিপি করছে। কি বলেছিল মনে আছে তো? কারো বাড়িতে
উঠবি না, খাবি না, কারো কোলে বসবি না, আর কারো বাড়িতে পুরো ভিক্ষা নিবি না, চলে যাবে। ঠিক আছে, এই তো প্রথম টিপা শুরু হয়ে গেল। ঠিক সেই সময় এক সোনার হরিণ ডাক দিল, কে? সবচাইতে সুন্দর করে কারা ডাকে? আচ্ছা বাবা, মেয়েরা বললেন আমরা কি পারিনি? বাবা ঠিকই বলেছে, মায়েদের কোকিলের চেয়েও কণ্ঠ সুমধুর, তবে সব জায়গায় কাজ করে না। স্বামীকে ডাকার সময় ভেড়ার মতো ডাকবে, আর অন্য ঠাকুরপোকে ডাকলে একবারে সুধা জোরে ঠাকুরপো। আপনাদের এখানে সেরকম নাই, আমাদের ওখানে আছে। যখন ঠাকুরপোকে ডাকে সুধা ঝরে যায়, স্বামীকে যখন খাবে চলে এসো, ভেড়ার চাইতেও খারাপ। এই জন্য ভগবান মায়েদের মধ্যে এমন জিনিস দিয়েছে যা দেবতার মধ্যে নেই, অসাধ্য সাধ। মায়েদের এই যে ওই জন্য বলে না যে সংসার সুখের হয় পুরুষের গুণে। এই সর্বনাশ, ভুল হয় নাকি? এই বয়সে এসেও ভুল? হ্যাঁ, তাহলে কি সংসার সুখের হয়? ভাগ্যিস আপনারা ছিলেন, নাহলে পুরুষরাই ভোট পাচ্ছিল। কিন্তু মা গো, আমার দুঃখের কথা, আপনারা তো সব ঘরেই আছেন, তবু এত ঝগড়া কেন? এত শান্তি কেন? শান্তি কোথায়? আপনারা তো আছেন। আসলে আপনারা আছেন, আপনাদের মধ্যে যে গুণ থাকলে সংসার সুখের হবে সেটা তো আপনারা হারিয়ে ফেলেছেন। সংসার সুখের হয় রমণীর গুণে। গুণে কোন গুণে? সেই গুণটা কি? সেটা কি আছে না গেছে? নিশ্চয়ই গেছে, না হলে সংসারে আগুন লাগছে কি করে? সতী অনুসুয়া দেবী রামচন্দ্র সীতা দেবীকে বনবাসকালে বলেছিলেন, চিত্রকূট, উত্তরপ্রদেশ, চিত্রকূটে বেড়াতে যাবেন, গিয়ে দেখে আসবেন। হ্যাঁ, অত্রি মুনির কুটির আছে সেখানে। তো সেখানে রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে গিয়েছিলেন প্রণাম করার জন্য। অত্রি মুনিকে প্রণাম করলেন তার স্বামী, আর তার পত্নী হচ্ছে মহাসতী অনুসুয়া। রামচন্দ্র স্পর্শ করে প্রণাম করলেন। তারপর সীতা দেবীকে বললেন, সীতে, সংসারকে যদি সুখী করতে হয়, নারী ধর্ম যদি জানতে হয়, তাহলে অনুসুয়া মাকে প্রণাম করে উপদেশ নাও। সেই অনুসুয়া মা সীতা দেবীকে বলেছিলেন, মা, সংসারকে কেবল মেয়েরাই পারে সুখী করতে। মেয়েদেরকে তরণীও বলা হয়, মানে নৌকা। সকল দুঃখ, জ্বালা, যন্ত্রণা থেকে এরা উদ্ধার করে দিতে পারে। পরিশেষে ভব সিন্ধু কুল পার করে দেবে নিতাই চাঁদের। মাগো, এত বড় আখ্যা দেওয়া হলো আপনাদের উপরে, একটু ভাববেন না সে গুণ কোথায়? কারো দোষ দেখিস না মা, যদি সুখী করবি। কারো দোষ দেখিস না, নিজের দোষ খুঁজে বেড়াবি। এটি সতী অনুসুয়া মা সীতা দেবীকে বলেছিলেন। সীতা দেবী জীবন ভোর এটা পালন করে গেলেন। রামচন্দ্র তাকে বনবাসে নিয়ে গেলেন, রাবণ ধরে নিয়ে চলে গেল। বিভীষণের পত্নী সরমা তার কানের কাছে গিয়ে বলছে সীতা দেবীকে, সীতা, তোমার স্বামী কি বীর না কাপুরুষ? এরকম একজন সুন্দরী মেয়ে, অপরূপ গুণের মহিমা যার, সে অশোক কাননে রাবণের ঘরে তোমার স্বামী তোমাকে এখনো নিয়ে যায়নি, আর তুমি রাম নাম করছো। সীতা দেবী কানে হাত চাপা দিয়ে বলেছিলেন যে, মা, আপনি অনেক কথা বলুন, আমি শুনবো, কিন্তু আমার স্বামীর নিন্দা
আমি কখনো শুনবো না। আপনারা হয়তো জানেননি, আমি আমার স্বামীকে জানি, তাই তার নাম ছাড়া আমি তার কোনোদিন দোষ দেখতে পাই না। তারপর শ্রী রামচন্দ্র মা মাগো যান, কি কাজ আছে যান, আমাদের কাজ করি। বলো রাধা মাধব কি আর হবে কি না, বন্ধ করে দেবো। আমার আবার সময় জ্ঞান থাকে না। মালিক আমাকে বলে দিয়েছিল ঘন্টা 2 বেশি করবেন না, সবার জন্য খাবার ব্যবস্থা রেখেছি, সবাই সেবা পাবে, বলে গেছে। আমার আবার বলতেও মনে থাকেনি। সবার সেবার ব্যবস্থা করেছেন, ধন্যবাদ ওনাকে। আপনারা সবাই সেবা পাবেন, না পেয়ে কেউ চলে যাবেন না, একবার হরিধ্বনি করবেন। আর এই খাবার কথা টথা উঠলে আমি আর বেশিক্ষণ থাকতে পারি না, আমারও খালি কিরকম একটা খাই খাই ভাব এসে যায়। তাহলে বন্ধ করে দেবো নাকি? আচ্ছা ঠিক আছে, এই তো হয়ে গেল, আর একটু তো আছে। হ্যাঁ বলো রাধা মাধব কি, ওদিকের হলো কি। সীতামাকে আরেকবার বনবাস দিলেন রামচন্দ্র, যখন গর্ভবতী। ভাবুন এই জায়গাটা, সন্তান রয়েছে গর্ভে, রামচন্দ্র নির্বাসন দিল লক্ষণের হাতে, বাল্মীকি মুনির আশ্রমে রেখে এলেন। বাল্মীকি যিনি রামায়ণ রচনা করেছেন, তারই আশ্রমে সীতা দেবী। তা সীতা দেবী একদিন বসে বসে কাঁদছেন, রাম নাম করছেন। বাল্মীকি দেবী তাকে গিয়ে বলছেন, সীতা আগে বাবা, রাম নাম তুই এখনো করিস? নিষ্ঠুরের মতো যে স্বামী গর্ভ অবস্থায় যে পত্নীকে পরিত্যাগ করে, তুমি এখনো তার নাম গাইছো? সীতা দেবী সঙ্গে সঙ্গে বিষ্ণু নাম উচ্চারণ করে বললেন, বাবা আপনাকে বাবা বলি, আপনার আশ্রমে আছি বলে আপনি ভাববেন না আমি আপনার দাসী, আমি কিন্তু রামচন্দ্রের দাসী। আপনি যদি তার গুণগান গাইতে পারেন গান, কিন্তু নিন্দা আমার কাছে করবেন না, কারণ আমি তাকে যতদূর জানি তার মতো পূজ্য, তার মতো স্মরণীয়, তার মতো পূজনীয় এ ভূ ভারতে। বলো রাধা মাধব কি। মাগো একটু খেয়াল করুন, আপনাদের পাড়ায় আর গ্রামে এরকম ঘটনা ঘটালে কোন পত্নী এখনো কোর্টে যায়নি? 12টা বাজিয়ে দেবে, ওর পুরুষের গড়া উপড়ে দেবে, হ্যাঁ ডাল ভাত খাওয়াবে, জেল খাটাবে, আর সে দিব্যি লিপস্টিক পরবে। এ কত তফাৎ দেখে নেন। সুখের কারা করবে, সে গুণ কোথায়, সে সহিষ্ণুতা কোথায়? বলার আগে কথা বল। স্বামীর খাওয়ার আগে খেয়ে শুয়ে পড়ে, ওই ঢাকা আছে খেয়ে যে থালা ধুয়ে রাখো। স্বামী দেখলো এরকম বউ তো আর পাবো না, ধুয়েই রাখি। গো এরা সুখের করবে। এ জ্বালা সব ঘরে ঢুকেছে গো। যাকে হ্যাঁ ওসব কথা আমি তুলবো না, কারণ আমি লক্ষ্মী নারায়ণের কথা বলবো, ওই লক্ষ্মীর কথা বলবো। বলো রাধা মদন গোপাল কি। তাহলে ওদিকের হলো কি, হ্যাঁ সদানন্দ। বৃষ্টি পড়ছে, কোকিল কণ্ঠে মা আমার ডেকে উঠল, কে ওখানে? আমি মা। কে? আমি সদানন্দ। ওরে লাল্লা রে, ওরে হীরের টুকরো রে, কি সুন্দর দেখতে রে, জাদু বাছা ধন, যেন রাজার পুত্র। আয় আয়, তুই ওখানে কেন? তুই তো ডাকবি, এই দুয়ার খুলে দিয়েছি, আয় ভেতরে আয়। ওখানে বৃষ্টি পড়ছে, বজ্রপাত হচ্ছে, তুই ওখানে কেন? আয় বাবা, কি সুন্দর দেখতে রে, আয় ভেতরে আয়। অমনি ভেতরে গেল, মা আমার আঁচল
তুই যদি আমার ছেলে হতিস তোকে বুকের মধ্যে রাখতাম। তোর মা কবে মরে গেছে? আগে আমার মা তো মরে না, ও রাক্ষসী মা বেঁচে আছে। তা তোকে এরকম ভিক্ষায় পাঠে, আগে আমার মা নয়, তাহলে তোর বাবা বোধহয় মরে গেছে। না, বাবা আছে। বলে তাহলে তোকে ভিক্ষায় পাঠালো কে? আগে আমার গুরু। ওই 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 ভণ্ড গুরুগুলো ওই রয়, নিজেরা বসে থাকবে, শিষ্যদেরকে দিয়ে কাজ করাবে, খাটাবে, আর সরু চালের অন্ন খাবে। এ গুরুগুলো পৃথিবী থেকে কবে যাবে? তোকে আর ভিক্ষা চাইতে হবে না, কোথাও যেতে হবে না, আমার কোলে বসে বসে খাবে। আপনারা জানেন তো আদরের নাম বাঁদর। আরাম কে না চাই বলুন তো? আরাম পেলে আর কোথাও যাবে? এই হাঁ কর, তোকে আমি নবনী খাওয়াবো, ক্ষীর খাওয়াবো, তুই খা, ভালো করে খা, তারপর আমি ঝুলি ভরে দিয়ে দেব, মাথায় করে নিয়ে। গুরুদেব কি বলেছিল? বাড়ির ভেতরে ঢুকবি, সে তো ঢুকে গেল। আর বলছে কারো কোলে বসবি না, সে তো মায়ের কোলে দিব্যি বসে বসে ক্ষীর খাচ্ছে। খাওয়া দাওয়ার পরে মা বলছে ঝুলি দে, আমি ভরে দিচ্ছি, আর তোকে কোথাও চাইতে হবে না। ঝড় বৃষ্টির রাতে গুরুদেবকে গিয়ে দিয়ে দে, খাক বসে বসে। এইরকম ছেলেকে কেউ ভিক্ষায় পাঠা? অনি নিয়ে চলে গেল। আনন্দে আটকানা বলে, খোকা আবার আসবি? বলে, মা আমার মায়ের চেয়ে তুমি খুব আদর কর। হ্যাঁ, এই আদরের নাম বাঁদর। এগুলো যে পুরুষ মানুষ একটু আদর পেতে চায়, কোকিল কণ্ঠ শুনতে চায়, এরা অনেকদিন আগে মরে গেছে। বলো রাধে রাধে। আমাদের শাস্ত্রে আছে হাতি ধরে কি করে জানেন তো? পুরুষ হাতি আর মেয়ে হাতি আছে। শিকারীরা মেয়ে হাতিকে ট্রেনিং দেয়। মেয়ে হাতি, পুরুষ হাতিকে না ধরতে পারলে হবে না। তা পুরুষ হাতি বড় চালাক, বড় তেজস্বিতা, তাকে ধরাও মুশকিল। কিন্তু কায়দায় এই মেয়ে হাতি দিয়ে পুরুষকে ধরতে হয়। তুমি জানো? তুমি তো নিজেই গাড্ডায় পড়ে গেছো, এই মেয়ে হাতির পাল্লায় পড়ে। ছোকরার হাসি দেখো, এমন হাসছে বোধহয় এ পড়েনি, এ যে উঠতে পারেনি এখনো। একটা গর্ত করে তাই পাতালতা ঢেকে রেখেছে। আর মেয়ে হাতিকে ট্রেনিং দেওয়া আছে, সে শুধু যাবে পুরুষের গায়ে একটু টাচ করে দেবে, আর কিচ্ছু করতে হবে না। এবার ওই নরাধম পুরুষ মেয়ে হাতি যেদিকে যাবে নিয়ে গিয়ে সেই গর্তের কাছে গেল। সেখানে পাতালতা ঢাকা, পুরুষ হাতি তো কামের নেশায় বুঝতে পারে না। বাস, মেয়ে হাতি সাইড দিয়ে চলে গেল, সে গিয়ে দুম করে ওই গাড্ডায় পড়ে গেল, আর তার পায়ে শিকল বেঁধে লরিতে তুলে নিয়ে আমরা এরকমে পড়েছি কিনা আমি বলবো না, আপনারাই চিন্তা করুন। যে গাড্ডায় পড়ছেন উঠতে পেরেছে? নিতাই গৌর। তবে উঠার একটাই রাস্তা, সেটা হলো হরের নামই বকে বলা। নিরন্তর কৃষ্ণ নাম করুন। যদি ওঠার ইচ্ছা থাকে হাত তুলবেন, হরিবল বলবেন, মহাপ্রভু হাত ধরে তুলে নেবেন। রসনা দে হরিব, রসনা দে হরিব, রসনা রে হরিব, রসনা রে হরিব, রসনা দে হরিব, রসনা দে হরিব, হরি রসনা রে হরিব, রসনা রে হরিব, বিপদ ভঞ্জন হরি
ভকত বৎসল বিপদ ভান জন হরি ভকত বৎসল রসনা দে হরিব রসনা দে হরিব ওরে রসনা রে হরিব হরিব রসনা রে হরিব হরিপদ ছায়া তলে যেই জন শরণ লয় তার থাকে না বিপদ ভীতি রাখে প্রভু দয়াময় হরিপদ চরণ তলে যেই জন শরণ লয় তার থাকে না বিপদ ভীতি রাখে প্রভু দয়াময় চেতনা থাকিতে তোর ডাকি সে চেতনা রে চেতনা থাকিতে তোর ডাকি সে চেতনা রে তোজি মায়া ঘুম ঘুম রসনা রে হরিব হরিব রসনা রে হরি রসনা রে হরিব রসনা রে হরিব হরিব রসনা রে হরিবন হরিব রসনা হরিব ভালো আছেন তো সবাই ভালো আছেন হ্যাঁ সদানন্দ তোর মুখমণ্ডল খুব আনন্দ দেখছি আগে গুরুদেব ভিক্ষা পেয়ে গেছে আয় নিয়ে আয় নিয়ে ওটা তুই ভোগ রান্না কর ভোগ রান্না করে আমার মন্দিরে দিয়ে যাবি তুলসী দিয়ে আর আমি ভগবানকে ভোগটা লাগিয়ে দেব ভক্তমণ্ডলী মায়েরা তাই হলো কিন্তু মন্দিরে ভোগ গেল এটাই হচ্ছে তোভা সবাই চেষ্টা করবেন জীবনের শেষ দিন পর্যন্ত যেন আপনারা এটা পারে যে রান্না হলে তার তুলসী দিয়ে ভগবানের মন্দিরে নিয়ে যেতে পারবেন সেদিনই হবে মনুষ্য জীবনের যথার্থ কর্তব্য এটি পাক্কা নালে মনুষ্য জন্ম চিরতরে হারিয়ে ফেলবেন আর পাবেন না এই জন্য মহাপ্রভু কলিকালের মানুষকে এত করে বোঝাবার চেষ্টা করেছেন হ্যাঁ যজ্ঞাশ্রেষ্ঠ সীন সন্ত মুচ্যন্তে সর্ব গীতা যজ্ঞেশ্বর ভগবান সবকিছুর উৎস আকাশ বাতাস আলো জল সব তাঁর দান জলের দ্বারা আলোর দ্বারা বাতাসের দ্বারা চাষবাস হচ্ছে মানুষ বেঁচে আছে সেগুলি ভগবানকে নিবেদন না করলে চুরি করে খাওয়া হয় আর চুরির বস্তু হচ্ছে পাপ ভক্ষণ করা আর সেই পাপের দ্বারা কি হয় স্মৃতিভ্রষ্ট হয় স্মৃতিভ্রষ্ট হলে কি হয় মানুষের ক্রোধ হয় ক্রোধ থেকে কি হয় ক্রোধ থেকে মৃত্যু হয় তাই মানুষ নিজেকে হারিয়ে ফেলে তাই হরিনাম শুনতে হবে হরিনাম বুঝতে হবে আর জীবনে প্রয়োগ করতে হবে গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগা ইলা গঙ্গা জল জল তুলসী দিয়া ভোগ লাগা ইলা গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগা
ইলা গঙ্গা জল তুলসী দিলা ভোগ লাগাইলা উলুধ্বনি হরিধ্বনি করিতেলা কি নিদাই গৌর ধরি হরি ধরি করিতে লাগিলা গঙ্গা জল তুলসী দিলা ভোগ লাগা ইলা গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা পুরী ধামে ভোগ লাগানো হয়, এখানে আচমন করার জন্য জল নেওয়া হয়। আজও এই নীতি আছে। এই আচমনের জলে স্বয়ং প্রভু জগন্নাথকে দর্শন করা যাবে। যদি দর্শন হয় তাহলে জানতে হবে উনি ভোগ গ্রহণ করবে। আর যদি এই আচমনের জলে না প্রভুর বদন দেখা যায় তাহলে জানতে হবে কোনো গোলমাল আছে। ঠিক তেমনি আজ রামানন্দ স্বামী বারবার করে নিবেদন করছেন, কিন্তু ভগবান অন্য দিনের মতো হাতও বের করছেন না আর সেবাও গ্রহণ করছে না। ব্যাকুল হয়ে উঠল হৃদয়, কেঁদে উঠল মন। দয়াময়, কি অপরাধ করেছি? কোন বস্তুতে ভুল, কোন কর্মে ভুল যা তুমি গ্রহণ করছো না কেন ভোগ? তুমি সেবা নিচ্ছ না কেন? এটি ভক্তের আরতি। বালক না খেলে মা যেমন কাঁদে, স্বামী না খেলে পত্নী যেমন কাঁদে, গুরু না খেলে শিষ্য যেমন কাঁদে, ভগবান না খেলে ভক্ত তেমন কাঁদে। চোখের জলে আছাড় খেয়ে পড়ল। এ দয়াময়, এই সর্ব পাপহারি, সর্ব দুঃখ হারি, অগত্রিতাপহারি করুণাময় ভগবান, আমি কি অপরাধ করেছি প্রভু যা আমার ভোগ গ্রহণ করছো না কেন? কেন তুমি হাত বের করছো না? কিন্তু হলো না, কোনো কিছুতে কাজ হলো না। শেষকালে ধ্যান মগ্ন হয়ে জানার চেষ্টা করলে যে বস্তুতে দোষ, না যে রান্না করেছে তার দোষ, না যে ভোগ লাগাচ্ছে তার দোষ। এটা পেয়ে গেলে, সূত্র পেয়ে গেলে, কি পেলেন? যে আজকে বস্তুতে দোষ। বস্তু মানে যে তন্ডুল মানে চাল রান্না করা হয়েছে ওর মধ্যে দোষ। সঙ্গে সঙ্গে চোখের জল মুছে বল, সদানন্দ এদিকে আয়, এদিকে আয়। আগে গুরুজি ভোগ হয়ে গেছে সেটা পরে। তুই ভিক্ষা আজকে কোথায় পেয়েছিস? আমি তোকে যা যা বলেছিলাম, যেভাবে বলেছিলাম তুই তা করেছিস? আগে গুরুদেব ওই ঝড় বৃষ্টির জন্য কোনো কারণ আমি শুনতে চাই না। বল তুই ভিক্ষা কোথার থেকে এনেছিস? আগে ওই আমি ঝড় বৃষ্টির কথা বলতে চাই না, শুনতেও চাই না। তুই বলবি কোথা থেকে এনেছিস। আগে এক মা আমাকে ডেকে ডেকে তারপর আমাকে ভেতরে নিয়ে গিয়ে কোলে বসিয়ে খাইয়ে তারপরে আমাকে ঝুলি নিয়ে পুরো ভিক্ষাটা উনি দিয়েছেন। বললেন ঝড় বৃষ্টি রাতে কোথায় যাবি তুই, এগুলো নিয়ে যা। আর তুই মায়ের কোলে বসে খেয়ে নি।
ব্যাপারটা শোন, এই গ্রীষ্মের দিনে একটা পুকুরে অনেকগুলো মাছ আছে, মরে যাবে, জল মরে যাচ্ছে, গরমে মরে যাবে। তাই কৃষি কি করলো, সে মাছগুলোকে ধরে একটা বড় হাঁড়ির মধ্যে জল দিয়ে মাছগুলোকে তাই ছেড়ে দিল, দিয়ে মাথায় করে নিয়ে মাঠের উপর দিয়ে একটা বড় পুকুরে ছাড়ার জন্য মাছগুলো যাতে ভালো থাকে তাই মাথায় করে নিয়ে যাচ্ছে। কি হলো জানিস, মাছগুলো মনে করলো আমাদের বিপদ হচ্ছে, এ লোকটা আমাদের মারবে, তা মারার আগে আমরা যদি লাফিয়ে পালিয়ে যাই তাহলে তো বেঁচে গেলাম। শুকনো মাঠে, কাঠ ফাটা রোদের মাঠে ওরা লাফিয়ে পড়ল। সেখানে না ছিল জল, না ছিল পুকুর, অনেক লাফালাফি করলো। শৃগাল কুকুরে এসে ধরে নিয়ে চলে গেল। মানেটা বুঝতে পেরেছিস? কৃষক চেয়েছিল মাছেরা সুখী হোক, কিন্তু মাছ চায়নি, মৎস্য চাইল না, তাই তারাই মরে গেল। ঠিক আমি তোর সুখের কথা ভেবেছিলাম, কিন্তু আমি চাইলে কি হবে, তুই তো চাসনি, তাই তোকে বাঁচানো গেল না। তোর কল্যাণ, তোর ভালো করতে পারলাম না। ওরে তোকে আমি মায়ের কোলে উঠতে না বলেছিলাম, কোনো মায়ের কোলে উঠবি না, তোর তো নিজের মা আছে, সেই মাকে ছেড়ে এলি, আবার মায়াবী কণ্ঠে আদর চাদর গায়ে দিলি। গুরুর কাছে এলে ঈশ্বর প্রাপ্তির পথ দেখতে হয়, এখানে না আরাম, না বিরাম, না ফাঁকি, না কোনো শয্যা। আর তোকে বলেছিলাম মুষ্টি ভিক্ষা নিবি, তাতে কামনা থাকে না, গোবিন্দ সেবা করে। আর তুই এক জায়গায় বিষয়ীর বাড়িতে কামনার ভোগ নিয়ে চলে এলি, যেটা গোবিন্দ সেবা করে না। দূর হয়ে যা, যা দূর হয়ে যা। তোকে আমি বিশ্বাস করেছিলাম, তুই বিশ্বাস ভঙ্গ করলি, দূর হয়ে যা। আমি তোকে অভিশাপ দিলাম, তুই তুই মুচির বাড়িতে গিয়ে জন্ম নে। নিজ কুলে জন্ম নিয়ে দেখ, গুরু ছেড়ে নিজ কুলে জন্ম নিলে তার কি দুর্দশা। যা, এখানে দাঁড়াবি না, দূর হয়ে যায় এখান থেকে। মেঘ কেটে গেছে, আকাশ পরিষ্কার, জ্যোৎস্না আলোকিত করল হৃদয়। বুঝতে পেরেছে ভুল হয়ে গেছে, চরম তলে পড়ে গেল। পড়িল চরণ তালে, পড়িল চরণ তালে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তালে, পড়িল চরণ তালে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। কে বলে আমারে কৃপা করো বলি, চরণ আমারে
যা, কেন তুই এমনটা করলি? যা, কাঁদিস না। মুখ দিয়ে একবার বাক্য বেরিয়ে এলে তা তো ফেরানো যায় না। যা, তুই যা। তবে একটা আশীর্বাদ তোকে করলাম, তুই যেখানে জন্ম নে, তোর মনে থাকবে কোন অপরাধের জন্য তোর এই জন্ম হল। নাই, আমাদের কারোরই মনে নেই আগের জন্মে কি অপরাধ করেছিলাম, তাই এরকম জ্বালার সংসারে আমরা জন্ম পেলাম, যেখানে কেউ হরিবোল বলে না, কেউ প্রসাদ পায় না, কেউ মন্দির করতে চায় না, বাড়িতে ভোগ লাগায় না। কেন এখানে জন্ম হলো আমরা কেউ কিন্তু জানি না, কিন্তু সেটা গুরুদেব, রামানন্দ স্বামী বলে দিলেন তোর মনে থাকবে। তাহলে আর ভুল করেও দ্বিতীয়বার এই ভুলের ফাঁদে পা দিবি না। ভক্তমণ্ডলী মায়েরা, এটি হচ্ছে যথার্থ কৃষ্ণ কথা, যা আমাদের জন্ম বারবার হয়েছে, এর আগে আজও জন্ম নিয়েছি। আবার আজকের কর্মফলে আগামী দিনে কোথায় জন্ম পাবো, কি জন্ম পাবো, এটা অপেক্ষা করবে আমাদের কর্মের উপর। ঠিক দেখুন, এই যে জন্মান্তর বাদ, তার কিন্তু মৃত্যু হলো ছেলেটির, আর মৃত্যু হয়ে সে মুচির বাড়িতে, চর্মকারের বাড়িতে জন্ম হলো। এখনো উলুধ্বনি শঙ্খধ্বনি কদি যত্না দিরে, কেবল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরিব হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খধ্বনি কদি যত্না দিরে। হরিধ্বনি উলুধ্বনি হরিব। লোকে লোকারণ্য, মুচির বাড়িতে এমন ছেলের জন্ম হয়েছে, সর্বাকর্ষক, সবাইকে আকর্ষণ করছে। নিদায় গৌর হরিব। হ্যাঁ, মনে রাখবেন, সবার ভেতরে আকর্ষণ শক্তি থাকে না। বহু মানুষকে আকৃষ্ট করে, আকর্ষণ করে, সবার দ্বারা হয় না। হ্যাঁ, সাধারণভাবে আমরা বেঁচে আছি, সবাইকে আকৃষ্ট করতে পারি না, কারণ সেই সৎ গুণাবলী আমাদের মধ্যে নেই। যেহেতু সদানন্দ গুরু কৃপা নিয়ে জন্ম নিয়েছে, একটা সৎ জায়গা থেকে গেছে, তার মধ্যে কিছু তো লেগে গেছে, সেইটার দ্বারা জ্যোতির্ময় হয়ে উঠেছে। বহু লোকজন দেখতে আসছে, বলে অপূর্ব দেখতে ছেলেটি। উলুধ্বনি শঙ্খধ্বনি কদি রেতে নানা টানা নানা টানা নানা নানা না। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত্না দি। ভক্তমণ্ডলী মায়েরা, যখনই দেখবেন সুখ আছে, টলে পড়ার দরকার নাই, কারণ তারই পাশেই দুঃখ দাঁড়িয়ে আছে। যখনই দুঃখ এসেছে, ভেঙে পড়ার দরকার নাই, সুখ কাঁদালে দাঁড়িয়ে আছে। এই সুখ দুঃখের জন্য মানুষ এত খাটনি খাটে, তার ধারে কাছেও যেতে পারে। আচ্ছা, শেষকালে একটা কথা বলে দিই, শেষ করে দেবো। সিনেমা দেখেছেন কেউ? সিনেমা দেখেননি? দেখেছেন না? সিনেমার পর্দার কালারটা কি?
কালো, আমি বোধহয় দেখিনি, নালে কালো বলতে পারি। আচ্ছা, আপনারা সবাই বলছেন সিনেমার পর্দা সাদা রঙের, তাই না? আর তোমরাও দেখেছো সাদা? এখন মোবাইলে আগেকার লোক একটা হলেও সিনেমা দেখেছে। আচ্ছা, দেখলে সবাই জানে সিনেমার পর্দা সাদা। যখন সিনেমা শুরু হয় তখন কোটা কালার, 4 কালার, কি কি কত কিছু। তারপরে আবার সিনেমা হলে বসে বসে আমারই ঘটনা, চম্পা দিদি, আমারই ঘটনা। আবার কি হাসি, কি আনন্দ, কত কিছু। হঠাৎ করে কারেন্ট পালিয়ে গেছে। এবার পর্দা কি? তাহলে যাকে দেখে কাঁদছিলেন তারা কোথা? কারেন্ট নাই, ফটাং করে উড়ে পালিয়ে গেছে। পর্দা যেরকম ছিল, এ সংসার, এ জীবন একটা সাদা পর্দা। এতে কত কিছু ঘটনা, কত রটনা ঘটে যাবে কারেন্ট পালিয়ে গেলে। কারেন্ট মানে বলো, যেই পুরুত করে কারেন্ট পালিয়ে যাবে, যেই সাদা পর্দাকে। এই জন্য হরি নাম শুনতে হয়, দুঃখ আর থাকবে না। কে কি দিল, কে নিল, কে কি করলো, কিচ্ছু দেখার দরকার নেই। তোমার কথা তুমি ভাবো। একা এসেছ, একাই। চম্পার মা যাবে না, তাহলে আর কি হলো? এত যাদের জন্য খাটলাম তারা কেউ যাবে না। যাকে প্রণামটাও করেন না সে কিন্তু আপনার সঙ্গে এখনো আছে, যাবার সময়ও থাকবে। তিনি মুকুন্দ, তিনি সেই তো ভগবান, যার লাগি তোর কাঁদে রে প্রাণ। সেই তো ভগবান, ওরে যার লাগি তোর কাঁদে রে প্রাণ। সেই তো ভগবান, সেই তো ভগবান, যার লাগি তোর কাঁদে রে প্রাণ। সেই তো ভগবান। ওরে তীর্থে তীর্থে খুঁজিসি মিছে, তুই দেখ না খুঁজে প্রাণ। তীর্থে তীর্থে খুঁজিসি মিছে, একবার দেখ না খুঁজে প্রাণ। সেই তো ভগবান রে তোর, সেই তো ভগবান। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারি প্রকাশ। এখনো তোর ভ্রমে গেল না, রইলি অভিমান। দেখ না খুঁজে প্রাণ, ওরে যার লাগি তোর কাঁদে রে প্রাণ। সেই তো ভগবান। বলো রাধা মাধব কি? বাচ্চাটার হলো কি? এর কি হলো? এই এখনই উলুধ্বনি হলো, হরিধ্বনি হলো, মিষ্টি দেওয়া নেওয়া হলো, কি আনন্দ হলো। তারই পরে চোখের জল। ছেলেটা দুগ্ধ খায় না, এত সুন্দর ছেলে, হ্যাঁ, কিন্তু সে দুগ্ধ খায় না। 3 দিনে পড়ে গেল।
ছেলেটা সামান্য পর্যন্ত দুগ্ধ খায় না, শুধু হাপুস হাপুস করে কেঁদে যাচ্ছে, কেউ বুঝতে পারছে না। অনেক ডাক্তার ডাকলো, অনেক কবিরাজ ডাকলো, কেউ ধরতেই পারলো না কি হয়েছে। কেবলই কেঁদে যায়। তার মা বাবা কেঁদে ফিট লেগে গেল, মানে মুচ্ছা লেগে পড়ে গেল। পাড়ার লোকেরা বলল, কি করবি বল, অনেক চেষ্টা তো করলি, তা কাঁদলে হবে, বরং এক সাধু সন্তকে ডেকে দেখ না, হয় এপার না হয় ওপার, তারা বলতে পারবে। বলে সাধু কোথায় পাবো? বলে কেন, রামানন্দ স্বামী নিতাই গৌর হরি। পাশের গ্রাম রামানন্দ স্বামীর আশ্রম, জানা, একবার ডাক না। বলে অত বড় বৈষ্ণব চণ্ডালের বাড়িতে, মানে মুচির বাড়িতে কি তিনি আসবেন? আমরা তো কোনোদিন সাধুগুরুকে ডাকি না, আর কোনোদিন তাদের সেবা দিই না, কোনোদিন হরিনাম কীর্তন করি না, ওনারা কি আসবেন? ওরে একবার তো গিয়ে দেখ। সাধু মানে অসীম, সাধু মানে করুণাময়, বৈষ্ণব ঠাকুর আমার করুণার সিন্ধু। দেখ না, একবার তো গিয়ে দেখ, কাছে গিয়ে দেখ। আস্তে আস্তে তা গিয়ে দেখ। মুচি ছেলের বাবা স্নান করে গামছাটা কাঁধে ফেলে চললেন রামানন্দ স্বামীর কাছে। একবার যদি কৃপা করে আসে, আমার ছেলেটা বেঁচে যাবে। মিছে কেন সুধাও মোরে, আমার বলার কিছুই না। তোমরা মিছে কেন সুধাও মোরে, আমার বলার কিছুই না। যে যা করে করাই তিনি বুকের মাঝে, সে তো নয়। যে যা করে করাই তিনি বুকের মাঝে, সে তো নয়। আমার বলার কিছুই নয়। মিছে কেন সুধাও মোরে, আমার বলা কিছুই নয়। গুরুদেব, গুরুদেব, দেখা দাও, দেখা দাও গুরুদেব। কে ওখানে? আগে আমি মুচি, মুচি, আগে অস্পৃশ্য, অপবিত্র, অকর্মা, আমি মুচি। তা বেশ তো, তা এখানে এলি কেন? কি চাই তোর? আগে আমার ছেলে হয়েছে, আনন্দ কর। মানুষের ছেলে মেয়ে হলে সবাই খুশি হয়, তুই আনন্দ কর। এখানে এলি কেন? এ তো সাধুদের আশ্রম। আগে ছেলে হয়েছে, আজ 3 দিন হলো কিছু খায় না, দুগ্ধ খায় না, মায়ের স্তনদুগ্ধ পান করে না, ও মরে যাবে। তা আমি কি করব? ডাক্তার দেখা, ডাক্তারের কাছে যা, কবিরাজের কাছে যা। আমরা সাধু মানুষ, আগে সব ডাক্তার ফেল হয়ে গেছে। সবাই বলছে আপনি যদি একবার, আমি গেলে, আগে আমাদের বিশ্বাস আপনি গেলে। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। হ্যাঁ রে, সে খাচ্ছে না ঠিকই, করছেটা কি, তার ভাবটা কি? বলে শুধু বড় মানুষের মতো 2 চোখ দিয়ে
জল গড়িয়ে পড়ছে, হরি বল। আর কিছুই খাচ্ছে না। গুরুদেব রামানন্দ স্বামী বুঝতে পারলেন এ অন্য কেউ না, এ নিশ্চয়ই সদানন্দ, আমাকে যেতেই হবে। তুমি তুমি বাড়ি যাও, আমি আসছি। আপনি যাবেন মুচির বাড়িতে? হ্যাঁ, মুচি ব্রাহ্মণ, সাধু অসাধু, এতে কি আছে? মানুষ তো, যে অসাধু আগামীকাল সে সাধু হবে, যে ব্রাহ্মণ হয় না আগামীকাল সে ব্রাহ্মণ হবে, যে ভালো না আগামীকাল সে ভালো হবে, এতে ক্ষতি কি আছে? এতে জাতের বিচার। হরি বল। গঙ্গা শ্মশানেও যায়, গঙ্গা মলমূত্রের উপর দিয়েও চলে যায়, সব জায়গাকে পরিষ্কার করে দেয়। সাধু সন্তরা কারো বিচার করে না, সবাইকে সমানভাবে কৃপা করে, করুণা করে। হরি বল। যা। আসলে দেহ জমি শস্য ক্ষেত্র, এ তো সর্বদাই পবিত্র। এই দেহ জমি শস্য ক্ষেত্র সর্বদাই পবিত্র। কর্ম দোষে অপবিত্র হয়, কর্ম দোষে অপবিত্র হয়। দেহ জমি শস্য ক্ষেত্র সর্বদাই পবিত্র। দেহ শস্য ক্ষেত্র সর্বদাই পবিত্র। চেতন হয়ে কর চাষ, ফলবে ফসল 12 মাস। তাই গৌর হরি বল। কর চাষ, ফলবে ফসল ফসল 12 মাস। চেতন হয়ে কর চাষ, ফলবে ফসল 12 মাস। দেহ জমি অপবিত্র নয়, এই দেহ জমি পবিত্র হয়। এই দেহ জমি শস্য ক্ষেত্র সর্বদাই পবিত্র। দেহ আচ্ছা, একটা কথা বলে নি শেষকালে, বলি নাকি? বলি, হরিনাম কোন জায়গায় হয় না? মায়েরা ভাগাড়ে, ভাগাড়ে, ভাগাড়ে। তাহলে হরিনাম হয় না ভাগাড়ে। যার বাড়িতে হরিনাম হয় না ওটা কোন জায়গা? আমি কিন্তু বলিনি, আপনারাই বলেছেন। হরিনাম হয় না ভাগাড়ে, তাহলে যার বাড়িতে হরিনাম হয় না ওটা কোন জায়গা? আপনারাও বলছেন। যার হৃদয়ে হরিনাম হয় না ওটা কি? না, ভাগাড় কেন রাখবো আমি? ভাগাড়কে জমি বানাবো, পতিতকে পাবন করিয়ে দেব। যেখানে চাষ হয় না সেখানেই চাষ করব, যে জমিতে হরিবল বলে না ওখানেই বলাবো। এটাই আমাদের কাজ। আমরা আমাদের কি কাজ জানেন? যে বাবারা সামনে বসেছেন না, এনাদের দিকে আমি তাকাই না। কেন তাকাই না? এনারা তো সব চালু যন্ত্র, জন্ম জন্ম চালু হয়ে গেছে হাত তুলে হরিবল বলা। এনারা লোককে উদ্ধার করবে, এনাদেরকে উদ্ধার করার আর আমার মতো অধমের কাজ না। আমি শুধু তাদের দিকে হরিবল বলাতে চেষ্টা করি মাঝে মাঝে, কারা যারা কোনোদিন বলে নাই। পাড়ায় হরিনাম হচ্ছে, বেরিয়ে চলে আসছে একটু ঘোষা মাজা করে। তারা যদি একবার হাত তুলে হরিবল বলে, আমার কমিশন বেড়ে যাবে ভগবানের কাছে। রাধে রাধে। জয় জয় শ্রী গুরু প্রেম
কল্পতরু জয় জয় জয়। অদ্ভুত যাকো পরকাশ, অদ্ভুত যাকো পরকাশ, তোমরা উলুধ্বনি করো সবে। পরমে দয়াল গুরুদেব এলেন, উলুধ্বনি করো সবে। বলে জয় 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 ধ্বনি, উলুধ্বনি করো। আসুন আসুন, স্বাগতম সুস্বাগতম মহাভাগা। আসুন, আপনি যে এমন অভাজনের বাড়িতেও আসতে দ্বিধা করেন না। আপনারা বৈষ্ণব যে পতিত পাবন, আপনাকে দেখেই মনে হলো। আপনার কোনো বিচার নাই, সবাইকে কৃপা করেন সমানভাবে। আসুন। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। আবার দিয়া পদ ছায় শোধকে আমায়, তোমার চরণ ধরি। আমি তোমার চরণ ধরি গো, তোমার চরণ। কি বা ছয়বে গো তুমি, ছয় দোষ শোধি, ছয় গুণ দেহ দাস। ছয় শত সঙ্গ দেহ তো আমারে, বসেছি সঙ্গের আসে। আমি বসেছি সঙ্গের আসে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। বলি ধাই তব পাছে পাছে, ধাই তব পাছে। আজ ধন্য হলাম, ধন্য হলাম, আজ পদার পনে ধন্য হলাম। কেবল জয় জয় রবি করে, পদার পনে ধন্য হলাম। একটা কথা বলতে বাধ্য হলাম, আমি এখানে প্রথম এসেছি, কিন্তু এত সুন্দর পরিবেশ আমার জানা ছিল না। সকলেই হরিধ্বনি উলুধ্বনিতে ভরিয়ে তুলছে। মহাপ্রভুর কৃপা হোক সবার উপর। মুচির পাড়ায় আমি কোনোদিন আসিনি। কে বলছে? রামানন্দ স্বামী। এসে আমার খুব ভালো লাগছে। এত উন্মাদনা, এত আবেগপ্রবণ, এত শ্রদ্ধালু। হ্যাঁ, সবাই প্রণাম করছে। কে বলবে এটা মুচির পাড়া, চর্মকারের পাড়া? ঠিক আছে, এসব ঘটা তো হলো, আসল কাজ হোক। ছেলেটি কোথায়? আগে ভেতরে, ওর মায়ের কোলে। বেশ, আমাকে নিয়ে চল। ভেতরে ঢুকলে চোখের জলে ভরে গেছে মা আমার। কই রে মা, একবার দেখি আমাকে তোমার ছেলেটা দাও তো। আর মরা ছেলে নিয়ে কি করবেন গুরুদেব? মরারও দাম আছে মা, দে না একবার দেখি। আর তুমি একটু বাইরে যাও মা, দরজাটা লাগিয়ে দাও। ছেলেটাকে কোলে নিল গুরুদেব রামানন্দ স্বামী। আর ছেলেটি আগের চেয়ে আরো বেশি করে কাঁদছে। গুরুদেব চিনতে পারলেন এ সেই হতভাগা, যাকে আমি অভিশাপ দিয়ে চর্মকালের কুলে পাঠিয়েছি। আরে হতভাগা, সেই কাঁদছিস কেন? ভুলটা করতে গেলে আসলে মানুষ পরে বোঝে, যখন কর্মের দ্বারা ফেঁসে যায়, মানুষ ভুগে যায়, তারপরে বোঝে। এই জন্য অনেক সাধু সঙ্গ করতে হয় রে বাবা, অনেক শুনতে হয়, অনেক জানতে হয়, তারপরে পাপ ফেলা শুরু করতে হয়। তা দুগ্ধ খাচ্ছিস না কেন? কি হয়েছে? দুগ্ধ না খেলে তো মরে যাবি।
শরীর রাখতে গেলে দুগ্ধ খেতে হবে, মায়ের দেওয়া খাবার খেতে হবে, নাহলে বাঁচবে কি করে? গুরুদেব, আমার মায়ের যে দীক্ষা হয়নি, আমার মা অপবিত্র, আমি মায়ের দুগ্ধ খেলে আমি গোবিন্দ ভুলে যাব, আমি তোমাকে ভুলে যাব, আমি তাই তো চৈতন্য হয়েছে। তখন তুই অন্য লোকের মায়ের কোলে বসে খেয়ে চলে এলি, আর তাই তোর এই দুর্দশা। আজকে নিজের মায়ের দুগ্ধ খাচ্ছিস না, দীক্ষা হয়নি বলে। বুঝতে পেরেছিস এবার জীবনটা কি? একে তিল তিল করে উপরে উঠতে গেলে কত কষ্ট, ওরে হতভাগা নিচে নামতে গেলে 1 সেকেন্ড, উঠতে গেলে জন্ম জন্ম লাগবে, 1 পা এগোতে গেলে সৎ পথে। আর যদি তুই অসৎ পথে যাবি, যদি তুই ধ্বংস হতে চাইবি, তো 1 সেকেন্ড। যাক, আমার মনে হয় তুই আর কোনোদিন পতন হবে না। যাক, আমি তোর মাকে, বাবাকে, তোদের এই প্রতিবেশীকে, আমি সবাইকে দীক্ষা দেব, হরিনামের উপদেশ দেব, এখানে হরিনাম হবে, আর তুই দুগ্ধ খাবি। আর তোকে বলে দিলাম, তোর এই ভক্তি আমাকে আকর্ষণ করেছে, এই জন্মেই তুই গোবিন্দ দর্শন পাবি। নামে দিলামি রবিদাস, তার নাম দিলামি রবিদাস, না না নামিটি যেন ভুলো নাহি, নামিটি যেন ভুলো নাহি, দিলামি রবিদাস, দিলামি রবিদাস, তার নাম দিলামি রবিদাস, তার নাম দিলামি রবিদাস, তার নাম দিলাম রবিদাস, তার নাম দিলাম রবিদাস। 18 বৎসরের ছেলে হয়ে গেল। রবিদাস বলে, বাবা কিছু বলবেন? আমার একটাই কথা, তুই ছেঁড়া জুতো সেলাই করবি না, মুচির দোকানে বসবি না, তুই বড় লেখাপড়া শিখ, লেখাপড়া শিখে শহরে চলে যাবি, সেখানে ভালো মানুষের সঙ্গে মিশে ভালো মানুষ হবি, মুচির বেটা মুচি হোস না, ঠিক আছে? যা। বাবা, জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। জন্মটা মানুষের বড় কথা নয়, যেখানেই যে জন্ম না, কর্ম করে মহান হয়ে যায়। তা আমি এইখানেই থাকবো, গুরুর আশীর্বাদ পেয়েছি, এইখানেই গোবিন্দ দর্শন হবে, আমি কোথাও যাব। তুমি বরং বাড়িতে বসে যাও, দোকান আমি চালাবো, ও যত লোকের ছেঁড়া জুতো আমি সারিয়ে দেব, কারো কারো পয়সা নেব, কারো নেব না। কাউকে নতুন জুতো এমনি দিয়ে দেব, যদি সাধু পেয়ে যাই তাহলে তার পায়ে এমনি দিয়ে দেব, আর যদি বিষয় পেয়ে যাই পা কেটে নেব। বল ঠিক আছে, তুই যা। এবার দোকানে বসলো, কি ভজ রে মন, একদিন গান গাইছে আর জুতো সেলাই করছে, ভজ রে মন শ্রীনন্দ নন্দন অভয় চেরে না, ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দ। এটা কি? সেলাই, জুতো সেলাই করছে আর তন্ময় হয়ে হরিনাম করছে, ভজ ঘুরে মন অভয় চরণা, ওই দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, তরইতেই ভব সিন্ধুরে, ওই তরইতেই ভব সিন্ধুরে, ভজ ঘুরে মন
শ্রীনন্দ নন্দন অভয় চরণা। স্বয়ং ভগবান বৃদ্ধ বেশ ধারণ করে দোকানের দিকেই যাচ্ছে, আর ও তন্ময় হয়ে গান গেয়ে জুতো সেলাই করছে। শীত আতপ বরিশন এ দিন যামিনী জাগিরে। ওই শীতয়াতপ বাতবরিশন এ দিন যামিনী জাগিরে। কৃপণ দুর্জন বিফলে সে বিনু, কৃপণ দুর্জন বিফলে সে বিনু। চপল সুখলব লাগিরে ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দু। জুতো দোকানদার রেগে গেল, খরিদ্দার আসার আর সময় পাই, গানে মজা লেগে গেছে আর সেই সময় খরিদ্দার। দাঁড়িয়ে থাক, কথা বলবো না। ভগবান বলে কি টেরা নাকি? আমি এসে দাঁড়িয়েছি, সে জুতো সেলাই আর হরি না। এ ছোকরা, আরে আমি গান তুই পরে গাইবি, গান গাইলে পেট ভরবে, দোকানদারি কর। তো রেগে গিয়ে রবিদাস বলছে তা কি চাই বুড়োর পর? বুড়া তো বুড়া, এই যে কোন বুড়া এসেছে সে তো জানেনি, এ তো চিনতে পারে না। সে ভগবানকে বলছে তা কি হয়েছে বুড়ো বলো। সে তখন বলে তোর দোকানে কি জুতো পাওয়া যায়? বলে না, এখানে সোনা পাওয়া যায়। কিরকম লোক দেখুন, জুতো দোকানে এসে কেউ জিজ্ঞাসা করে এখানে জুতো পাওয়া যায়? এই জন্য আপনাকে বলেছিলাম বুড়ো তো বুড়ো। ভগবান বলে এর সঙ্গে আমি কথা বলবো কি করে? এ তো মেজাজে একবারে গরম হয়ে আছে। হ্যাঁ, তাহলে এখানে জুতো পাওয়া যায়? বল না, এখানে চাল ডাল পাওয়া যায়। দিল মাটি করে আমার গানটাকে। হরিনাম গাইবো শান্তিতে তার। আরে বাবা, আমি তো খরিদ্দার চাইনি। তা বলুন কি দরকার, তাড়াতাড়ি করে বলুন। আরে তুই রেগে যাচ্ছিস কেন? জুতো দেখা, জুতো দেখা, আমি আমার পায়ে জুতো পরব। তা বলে ঠিক আছে, আমার দুজোড়া জুতো তৈরি আছে, তা আপনি দেখুন পা বের করুন। তো বলে আপনার পাটা আমার এই বাক্সের উপরে তুলে। ভগবান বলে ব্রহ্মাও সাহস পায়নি যে আমার চরণ তুলে দেবো। ইয়ে ছোকরা মুচির বেটা, সে আমাকে বলে পা তুলে দাও আমার বাক্সের উপর। যে চরণ লক্ষ্মী দেবী পায় না, সে চরণ এই ছোকরা। কি করার আছে, দিতে হবে। এই দেখ, এই নে দেখি তোর জুতো কেমন। বাক্সের উপরে যেই তুলে দিয়েছে, জুতোটা ফটাং করে আলমারি থেকে নামিয়ে দেখে সে জুতো খালি ছোট পড়ে যায়, চরণ বড়, জুতো ছোট। সে তখন বলছে এ জুতোটা হচ্ছে না। আমি দেখি আমার আরেক জোড়া জুতো আছে। দেখে পায়ে হচ্ছে না, আরো ছোট পড়ে যাচ্ছে। সে তখন বলছে এই যে আপনার এ করুন তো, ওই ডান পাটা বাদ দেন, বাঁ পাটা তুলুন। ভগবান বলে পার কি ছোট বড় আছে নাকি? হ্যাঁ, যেটা মানে দক্ষিণ পায়ে হয়নি সে আবার আমাকে বাম পা বের করতে বলে, সে পায়ে হবে।
হ্যাঁ কি ছেলে রে, হরিনাম করে করে মাথা গেছে। হ্যাঁ এই নে এই নে, তা যেই পা তুলে দিয়েছে মা চরণ দিয়েছে, দেখে আগের পাটায় তবুও একটু ছোট হচ্ছিল, এটা আরো ছোট। তখন রবিদাস রেগে গিয়ে বলছে তাড়াতাড়ি আর একটা চরণ বের করুন। না না, আপনারা যে হাসলেন, আপনাদের কটা পা? তিনটা। সে তো আমার তিনটা পা দেখতে চাইছে। রবিদাস বলে এই ডান পা হবে না, বাম পা হবে না, আর একটা পা বের করো। তখন গোবিন্দ ভাবছে, বলছে মিথ্যা তো বলে না, আমি এক সময় তো 3 পা বের করেছিলাম। মা কোন সময় বলেন তো? ফলতায় বামন অবতারে। আপনারা সেদিন ছিলেন ওইখানে। মানে এমন করে বলছেন যেন মনে হয় চাক্ষুষ দেখেছি। একদম খুব ভালো লাগলো আপনারা যে বলে দিয়েছেন। নিতাই গৌর হরি বল। ভজ খুদে মন শ্রীনন্দ নন্দন অভে শেরে না ভজ রে মন শ্রীনন্দন অভয় চরণার ভিতরে। এই 2টি চরণ বের করলেন, কিন্তু রবিদাস রেগে গিয়ে বলছে আমার দোকানে জুতো নেই, আপনি অন্য কোনো দোকানে যান। ভগবান বলে অন্য কোনো দোকানে যাব না, তোর দোকানে এসেছি, আবার অন্য দোকানে কেন? তুই বরং মাপ নিয়ে নে, মাপ নিয়ে বানিয়ে রাখবি, আমি আগামীকাল আসবো। সে রবিদাস বলে তাহলে ফিতে বের করি। কত বড় ফিতে আছে বের কর। ফিতে দিয়ে চরণ মাপবে। ওরে বলি মহারাজ মাপতে গিয়ে জল হয়ে গেছে, পাতালে চলে গেছে। সে ভেবেছিল আমার চরণ ছোট, কিন্তু মাপ নিতে গিয়ে ত্রিভুবন নিয়ে নিলাম 3 পায়ে। সে তো আর জায়গা খুঁজে পেল না। শেষকালে চরণ রাখতে হলো মস্তকের উপরে। তাকে এই জন্য ভগবানের এক নাম ত্রিবিক্রম, মানে 3 চরণ বের করেছিলেন, তাতে বিক্রম দেখিয়েছিলেন, পরাজিত করেছিলেন ভক্তবলী মহারাজকে। তাই আপনারা তিলক যখন দেন তখন ত্রিবিক্রমায় নমঃ এটা বলতে হয়, স্কন্ধে ত্রিবিক্রমায় নমঃ। তাই ত্রিবিক্রম নাম বামন দেবের নাম। 3টি চরণ বের করেছিলেন, এখন ফিতে দিয়ে পা মাপছে। চরণ মাপে, চরণ আছে, ফিতে কুলোচ্ছে না। সে তখন বলছে আসলে আপনার চরণ কে জন্ম দিয়েছে বলুন তো? এরকম বেমাপের চরণ, ফিতে কুলোচ্ছে না, জুতো কুলোচ্ছে না। আপনি বলুন তো আসলে আপনার জন্মটা কোথায়? আপনি ছিলেন কোথায়? কোথার থেকে এলেন? ভগবান বলে শেষকালে আধার কার্ড না দেখতে চায়, আর আমি না ধরা পড়ে যাই। আমাদের আবার সব জায়গায় ধরা পড়ি না, ভক্তের কাছেই ধরা পড়ে যাই। কি যাই হোক, বলছে এরে বাপ, যাকে চরণ নিয়ে অনেক ঝামেলা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, তুমি কি স্নান করেছো, ভগবানকে ভোগ লাগিয়েছো? বলে না, এই তো আপনার সঙ্গে বকতে বকতে আমার টাইম গেল, এখনো ভোগ দেওয়া হয়নি। বলে তাহলে তুমি বাবা স্নানটা করো, ভোগটা লাগাও, আজ আমি ভোগ খেয়েই যাও। বলে এমনিতেই জুতো বিক্রি হলো না, আবার ভোগ খাবে বুড়োটা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন, আমি গঙ্গা থেকে ফিরে আসি। সেই ফাঁকে ভগবান যখন গঙ্গা স্নানে চলে গেল, ভগবান দেখলেন বেচারা মুচি বটে, গরিব বড়, ভালো বাড়ি নাই, মন্দির নাই, ভোগ লাগাতে পারে না, আমি একটা মোহরের থলি দিয়ে যাই। রবিদাসের বিছানার তলায় কয়েকটা মোহর ঢুকিয়ে দিয়েছে। কেমন দিয়ে চলে গেছে। আরো স্নান করে এসে দেখে লোকটা চলে গেছে, মাজলাম, হরিনাম গাইব নিশ্চিন্তে, ভোগ লাগালো, প্রসাদ পেল, পেয়ে জয় রাধা মাধব বলে যেই বিছানায় শুতে গেল, কি হলো, ছাড় পোকা হলো কি করে? ছাড় পোকা উপরে থেকে কামড়ায়, কিন্তু মোহর তো বিছানার তলায় দিয়েছে, কিন্তু খালি এরকম করছে,
এদিক উল্টায় ওদিক উল্টায়। ভগবান বল তুই উলট পালট খা, বিছানা তুললেই বুঝতে পারবি তুই কালকেই বড় লোক হইবি। কি শেষকালে রেগে উঠে বিছানায় কোন পোকা ঢুকলো রে, এই বিছানা ঝাড়তে গিয়ে দেখ একটা মোহরের থলি, হটাং এক কথায় ধরে ফেলেছে ওই বুড়োটার কাজ। ওই বুড়োটাই মোহর দিয়ে। আমরা এরকম থলি পেলে কাউকে বলতাম না, চুপি চুপি রেখে দিতাম। হ্যাঁ, যত হরিনাম গাই এরকম মোহরের থলি পেলে আর আমি নদী পারাই। কিন্তু বেচারা সে পেয়ে তেলে বেগুনে রেগে গেছে। ওই বুড়োটাকে যদি আমি আর একবার কোনোদিন দেখি, মারে মারে বাবার নাম ভুলি দেব। ওই রেখে দিয়েছে, চালে গুঁজে রেখেছে। ভগবান জানে ও বড় লোক হয়ে গেছে, ওকে চেনাই দায়। হয়তো স্যুট বুট পরে চশমা চোখে দিয়ে দাঁড়িয়ে থাকবে, আমি চিনতে পারবো। পরের দিন সকালবেলা গোবিন্দ আবার এসে গেছে। কি এসে বলছে হরি বল, আর সে তো টার্গেট রেখেছে বুড়োটা এলেই মারবে। ফটাং করে লাঠি নিয়ে ছুটছে। সেই ভগবান বলে আরে দাঁড়া, তুই মারছিস কেন, আমাকে তাড়াচ্ছিস কেন? কালকে মোহরের থলি কে দিয়ে গেছে, কে দিয়ে গেছে? বলে আমি কি করে জানবো, কেউ দিয়েছে, তুই নিয়ে নে, তোর ভাগ্য ভালো, তুই আমাকে তাড়াচ্ছিস কেন? বলে তোমার কাজ, তুমি মোহরের থলি দিয়েছো। আরে আমি কেন দেবো, যদি কেউ দেয় সে তো তোর ভগবান দিয়েছে মনে কর না। তুই গরিব মানুষ, এত হরিনাম করছিস, মনে কর না ভগবান দিয়েছে। বলে ভগবানও যদি হয় তাকেও মার। ভগবান বলে তবে পালাবো আমি, এ যদি আমাকেও মারবে বলে তাহলে দাঁড়াবো কোথায়? বলে এই তোর ভগবানকে মারবি কেন? বলে ভগবানকে কি আমি মোহর চেয়েছি? ভগবানকে কি আমি ধন সম্পদ চেয়েছি? আমি তো তাকে বারবার বলছি আমি আরো গরিব হই, আমি যেন হরিনাম গাইতে পারি। তো ভগবান বলে যারে এত ভক্তি আর দেরি কেন, আমি বরং ছদ্মবেশ খুলে তাকে দর্শন দিই। হ্যাঁ, সঙ্গে সীতা দেবী, জনক নন্দিনী, জানকী দেবীকে আহ্বান করলেন, লক্ষণকে আহ্বান করলেন, হনুমানজিকে আহ্বান করলেন। সকলেই দলে দলে চলে এলো, যুগল হয়ে দাঁড়ালো, যুগল হয়ে দাঁড়ালো। ও ছিল রাম ভক্ত, এই কলিকালে রাম ভক্ত, তাই যুগল হয়ে দাঁড়ালো। এই যুগল হয়ে দাঁড়ালো।